মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, আয়েশাকে বলে নবী বলে আয়েশা রে ইসলাম জিন্দার জন্য চলে যাব যুদ্ধের ময়দানে। আয়েশা আমার সামানগুলো তুমি রেডি করিয়া দাও, আমি নবীজি যুদ্ধের ময়দানে যাব। মা বোনেরা শুনে রাখো, আয়েশা দুই চোখের পানি জল জল করে ছাড়িয়ে দিলেন। নবী বলে আয়েশা রে আমি যুদ্ধের ময়দানে যাব, তুমি কান্দো কেন বোন? তোমার চোখের পানি দেখে গেলে আমি নবী যুদ্ধে যেতে বড় কষ্ট পাই। আয়েশা বলে নবী গো আমি তোমাকে এত ভালোবাসি গো নবী। আগো নবী আপনি যুদ্ধ থেকে কয়দিনই ফিরে আসবেন আমাকে বলি যাবেন না? নবী বলছেন না না আয়েশা আমি তো বলি যেতে পারি না, আল্লাহ যেদিন আমাকে বাড়িতে ফিরিয়ে আনবে সেদিন আমি আসবো। আয়েশা দোয়া করবা আল্লাহ যাতে ভালো ভালো যুদ্ধ করো তৌফিক দান করে দেয়। আয়েশা চোখের পানি বন্ধ হয় না, আয়েশা সামানও পানি দেয় না, আয়েশা খালি কান্দে নবী গো তোমাকে আমি এত ভালোবাসি গো নবী। নবী বলিয়ে যাও আমার আয়েশার ভালোবাসা কি তোমার কাছে নাই? আপনি কোন দিন আসবেন? নবী আয়েশার ভালোবাসা, আয়েশার চোখের পানি দেখি বলল আয়েশা রে আমি কথা দিলাম আমি যতই অসুবিধা থাকুক না কেন আমি একবার হলো তোমার দেখা করিয়া যাব। আয়েশা তুমি খুশি মনে বিদায় দিয়ে দাও। আয়েশা যখন বলল হুজুর দেখা করি হলো যাব, আয়েশা সামান পত্র রেডি করিয়া দিলেন। নবীজি যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন। আয়েশা কান্দে আল্লাহ আমার নবী যুদ্ধে থাকি একবার হলো ফিরে আসবে। যাবার কালে বলছে আয়েশা রে আমি 3 দিনের ভিতরে একবার হলো দেখা করিয়া যাব। অথচ আয়েশা 3 দিনের মধ্যে জোহরের নামাজ পড়ি আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহ পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হইতে পারে, আমার নবী কথার জবান খেলাফ হইতে পারে না। আমার মনে হয় আমার নবী বুঝে আসতেছে আল্লাহ আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। জোহরের নামাজ চলে গেল, নবী কোনো নাই, বাড়িতে আসে না। আয়েশার বুক ভরা কান্দন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আয়েশা সারাদিন কান্দি আছে আমার নবী যদি শহীদ হয়ে যায় রে এই সোনার নবীগার আমি আয়েশা দেখতে পারবো না। আসরের নামাজ চলে গেল, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা কান্দে আল্লাহ আমার রাসূল ভালো ভালো ফিরে আসবে। আমার নবী বলে গেছে আমার নবী ওয়াদা খেলাফ হইতে পারে না। আয়েশা আবার ওই মাগরিবের নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত তুলি কান্দে আল্লাহ আমার নবী যদি বেঁচে আছে নিশ্চয়ই আমার একবার হলো আসবে। আমার মা আয়েশা আম্মাজন নবীর জন্য একটা মান্নত করলেন আল্লাহ আজকে রাতারাতির ভিতরে আমার নবী যদি আমার সাথে একবার সাক্ষাৎ করিয়া যায় আমি ওই নবীর ভালোবাসায় আল্লাহ আমি এক চোরে কাজ নফল নামাজ পড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া শেষ করিলে এমন সময় রাসূলুল্লাহ বাড়িতে আসি ডাক মারলেন আয়েশা রে পানি দাও নামাজ পড়ো। আয়েশা বলো আল্লাহ আমি এখন দোয়া করে শেষ করলাম। নবীজিও বাড়িতে আসলেন, আয়েশা তৎক্ষণাতে পানির মশক নিয়ে দিলেন, নবীজি নামাজ আদায় করলেন, আয়েশা খানার ব্যবস্থাপনা করে দিলেন। নবীজি খানা খেয়ে ঘুমাইবে রে আয়েশাকে ডাকায় আয়েশা তোমাকে ওয়াদা দিয়ে গেছি আমি নবী তো নাচতে পারি না। আয়েশা রে আমি সকালবেলা চলে যাব,
আয়েশা তোমার ভালোবাসায় আমি এত দূর রাস্তা পথ আমি খোঁজকারি আসছি, আমি হাঁটি আসিয়েছি আয়েশা, আমার পা গুলো বিষে জন্য হয়ে গেছে। আয়েশা রে আমার বিষেতে পা গুলো জড়িত হয়ে গেছে। আয়েশা একটু দয়া করি আমার যদি তুমি খিদমত করো, আমার যদি একটু তুমি খিদমত দাও আয়েশা, আমি নবী বড় খুশি হয়ে যাব। আয়েশা বললে ওগো নবী আমি তোমার খিদমতের জন্য তো আসিয়েছি নবী গো, আমি তোমার খিদমত করব। ওগো নবী আপনি একটু আয়েশার 19-20 জন্য আপনার জন্য যে আমি আজকে 100 রাকাত নফল নামাজ মান্নত করলাম, ওগো নবী এখন তোমার খিদমত করব পাউটে পো না আমি 100 রাকাত নামাজ আগে পড়ে নেব। নবী গো আপনি যা বলবেন আমি তাই করিয়া নেব, আপনি যা আদেশ করবেন আমি তাই করিয়া নেব। নবী বলে আয়েশা রে তুমি এত বড় মান্নত করলি কেন? আয়েশা আমার ভালোবাসায় তুমি এত বড় মান্নত করলি, 100 রাকাত নামাজ আজকে পড়ে দিবি। হে গো নবী আজকে আপনি আরাম করেন, আমি আপনার ভালোবাসা 100 রাকাত নফল নামাজ আমি সারা রাতি পড়িয়া দেব। আমার নবী বলল আয়েশা যাও আমার ভালোবাসার নামাজটা তুমি পড়িয়া নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে আমি তোমার খিদমত নিতে পারবো। এই নামাজ তো চলে গেলে দ্বিতীয় দিন আদায় করা বড় কঠিন হয়ে যাবে। আয়েশা যখন নামাজের মসলায় নামাজ শুরু করে দিবে, একাই 100 রাকাত নামাজ না, আর তাহাজ্জুদ নামাজ আছে, আর ফজরের নামাজ আছে। আয়েশা নামাজের নিয়াত বাঁধলেন, আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা রে যা, আমার আয়েশাকে বলি দে ও জিবরাইল আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বিশেষ জড়িত হয়ে গেছে। ও জিবরাইল আয়েশার কানে জানিয়ে দে আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, ওই 100 রাকাত থেকে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে দিবে, আর সারা রাত্রি আমার নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নফল নামাজের সওয়াব আয়েশার নামে আমি লিখে দেব। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। মা বোনেরা আমার আম্মারা শুনে রাখেন, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, শুনি না দলিল আপনার স্বামী বাজার থেকে আসি ডাকতেছে রহিমা কোথায়, তোমার যদি নফল নামাজ হয় নিয়ত হয় ছাড়ি দাও নামাজ সাথে, কোনো গুনাহ হবে না পাপ হবে না। স্বামীর কথা শোনাটা নফল নামাজ থেকে বেশি সওয়াব ধরে করতে ভালো। মা তুমি যদি ফরজ নামাজে থাকো নামাজ নষ্ট করিও না, এই সুন্নত হয় নষ্ট করিও না, এই যে নফল 1 রাকাতও পড়ে নিছো, তোমার স্বামী ডাকতেছে ক্লান্ত স্বামী বিবি, মামুনের মা দরজা খুলি দাও, নফল নামাজ 1 রাকাত পড়ে কিছু সঙ্গে সঙ্গে নিয়ে ছাড়ি দাও। তোমার নফল নামাজের থেকে তোমার স্বামীর কথাটা বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চার লাগে বোঝো না কেন? মা হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল রে, নবীজিকে আগে খোয়াইবে তারপরে আয়েশা খাবে। নবীজি মুখে খানা না দেওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইছে। আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই খাতে ওনার আগে হয়ে যায়। আসতো নাই তোমার তি নাই কয় বউ এটা কি আছে আছে কাল আল্লাহ দিলে 2 বের খাইছ। নবীর আয়েশা কার গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুম পাড়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে ওরে বাবা স্বামী নাই ঘুমাতে বউ আগে ঘুমিয়ে যায়, এমন ঘুম যায় রে বাবা। স্বামীর কত সংসারে জ্বালা যন্ত্রণা, কাশের কাশ আসি গেছে, পানি হিসাবে ঘরে দেয়া দেখে নাক ডাঙে ঘুম পারে, ঠিক না বেটি?
পানি চাবার সাহস পায় না। যদি ওই অবস্থায় পানি চায়, 3 রাখে যদি পানি গেলা দিয়ে নাকে ডাকে ঢালে ফেলে, ঠিক না ঠিক? মা মনে রাখো, খবরদার। আয়েশার এত বড় গুণ ছিল। মা আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন, সঙ্গে সঙ্গে খাবার আইটেমটা আগে করে দিয়েছিলেন। আয়েশা দেরি করে নাই, নবীজি খানা খাওয়া শুরু করলে আয়েশাকে নবী নাই বলতে, আয়েশা নবীর সাথে খানা শুরু করে দেয়। আর নবী যখন আয়েশার সাথে বসে, নবী এত খুশি হয়ে যায়। এত রূপবতী আয়েশা রে, এত সৌন্দর্য দেখা আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগেই খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আয়েশার খোয়া, নবীর খোয়া, আয়েশার খোয়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি হাড্ডিগুলা রস খেয়ে নেয়। আয়েশা আগে পানি খায়, নবীজি তাকে দেখে আয়েশা কোন সাইড দিয়ে গ্লাসে পানি পান করলো, নবীজি ওই সাইড দিয়ে ঠোঁট লাগে দেয়। আয়েশা বলে, নবী গো, শোনা নবী, আমার আইটা পানি, আমি যে দিকে ঠোঁট লাগে পানি খাই, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগান? আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আমি গোসকে হাড্ডি গুলে রেখে দিলাম, আমার হাড্ডিগুলো আপনি চুষি চুষি কেন রস খান গো নবী? নবী বলছে, আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, আয়েশা তুমি যে দিকে পানি খাও, আমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়, হাড্ডিটা রহমতের হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার উম্মত উম্মতিরা আমার মতন করে খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, সারা ভাত খায়, সারা ভাত খায় না, সারা বস্তু টক করে খাইতে চায় না। মা বোনেরা কেন খায় না জানো না? মা তুই খাসি না, টাকা খান। মাঝে মাঝে হুজুর কেবলা আসে, হুজুর একদম হাত না ধুয়ে খেসুরি মাখি দেয়, ওই খানা আমি খাই। খাবদা মা, ও মা বোনেরা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, একটা করে স্বামীর সারা বস্তু খাবা, আইটে বস্তু খাবা, মা শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, এক যুবক একদল না পুরুষ আছে, বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মাক্কি। যেরকম ঠিক না বিঠি? এই যুবক, একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি আসছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢুকে, ওই বলছে যে বউ দিয়ে দেখে, তখন বউয়ের মেমোরি কাম করবে। ইরে, মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এ তো সেই চুটকু। ঠিক না বিঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া, ওই দিকে যেন তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালে যদি বউকে জানিনি শ্বশুর বাড়িতে খানা খাও, যদি আসি শ্বশুরি দেহি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে, কান্দে, আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না? ঠিক। যদি নিজের সামাল তাকে বেলায়, তাও কবে, আল্লাহ আমার দুলে ভাই আমার বোন কি এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চান্দা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্কিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না। আর যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধীয় দেখে, তোমার মোটিভ ঘুরে যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? বাবা, স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময় উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে, কুচবিহারে বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে যাইতে, 2টার সময় আসি বেটি দেখে, আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কাই, জামাই ভাই। উঠে গেলে বুড়ি, জামাই যাচ্ছে, উঠি জামাই যাচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ সম্বন্ধে মনা কাই কাই, ভাই হচ্ছে কি করে? হ্যাঁ, ওই দিন সবার আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাজা অন্য একটা যুবক নিয়ে থাকে, আব্বা
এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবুক দিবে, যেরকম ঠিক না ঠিক না। কেন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন? আজকে তোমার রাতে 3টের সময় দিল, তোমার সম্বন্ধীও ভালো পায়, তোমার শালাও ভালো পায়, সম্বন্ধীও কয় ভাই তুই মোর বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই। ঠিক না ঠিক? এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে একদল মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর, পুরুষরা বিয়ে করে 1টা 2টা 3টা 4টে, আমরা মেয়েরা করতে পারবো না। 4টে পুরুষও বিয়ে করবে, পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে, আমার মেয়েরা কে পাবো না? হুজুর আপনি দলিল দেন। আবু হানিফা টেনশন পড়ে গেল, কথা তো ঠিক রে, পুরুষরা 1টা ভালো হয়, 2টা ভালো হয়, 3টে 4টে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে, মাল থাকলে করো, কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন? আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন, হুজুর আমরা মেয়েরা যাতে 4টে ছেলে বিয়ে করতে পারি, এটা ছেলে ভালো না আর একটা করবো, ওটা ভালো না আর একটা করবো, হুজুর ওটা ভালো নয়, মনোনীত ছেলে বিয়ে করবো, আপনি দলিলটা দিয়ে যান। হযরত আবু হানিফা বললেন, মা আজকে আমি এই দলিলটা দিতে পারবো না মা, তোমাকে কথা দিলাম মা, আমি 7 দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব। সব মহিলারা বলল, হুজুর তাহলে 7 দিন পরে তোমার বাড়ি আমরা যাবো। আবু হানিফা বলে, মা আমার কাছে দলিলটা 7 দিন পরে পেয়ে যাবে। সমস্ত মহিলারা দলবন্ধ হলেন, এ বুঝার আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয়, আমরা মনের মতো ছেলে নিয়ে সফর করবো। এখন ঠিক না ঠিক? মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল। আবু হানিফা বাড়িতে যে কিতাব খাটতে খাটতে রে, আবু হানিফার মাথা কাম করে না, বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায়। হায় রে মা, আবু হানিফার রহমাতুল্লাহ মা বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয়, ভাত খাবার খেয়াল থাকে না। মার এক বাসি দেখে, শোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে সোনা, তুমি খানা খাও নাই কেন? বাবা তুমি এত কিতাব ঘাটো কেন? বাবা কি হয়েছে? মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা। কি বিপদ না? আমি এত কিতাব ঘাটলাম মা, ওই দলিলটা পাইলাম না রে মা। মা বলছে, সোনা কি দলিল? মা এক পয়লে 7 দিন হয়ে যাবে। মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা, এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা, আমি আবু হানিফা লজ্জিত হয়ে যাব। মা বলছে, বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল, আমার যদি জানা থাকে বেটারে আমি বলে দেব। তখন আবু হানিফা বলছে, মা ছেলেরা 1টা 2টা 3টা 4টে বিয়ে করার অধিকার আছে, মেয়েরা কেন পায় না? মা বলেন, ও প্রশ্ন আমার জানা আছে দলিল। যেরকম সুবহানাল্লাহ। বেটারে তোর বলা লাগবে না, ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে, মার কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? আর যেরকম সুবহানাল্লাহ। এই সোনাল্লাহ কম হয়েছে কি? ওই মাঝখান থাকার জন্য শয়তান ঢুকছে। বাবা একটা আগে বসতো, সোনা কলজি ধর্মের মালিক আগে বস, থাকা বন্ধ করে দাও তো সোনাল্লাহ জোর বেশি হবে। হ্যাঁ বাবা, মা ভিতরে ঢোকো। বাবা কষ্ট হয়, কষ্ট হয় বাপ। কার কার কষ্ট নয় হাত তুলি দেখান, হাত তুলি দেখান, তকবীর লাগান। নাই তাকবীর। আবু হানিফা রহমাতুল্লাহ মা কত বড় বুজুর্গ মেয়ে। তাহলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে,
ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। যেরকম ঠিক না ঠিক না জোরে কবে মহিলারা মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে, ঠিক না ঠিক? মা এটা বাস্তব কথা, মা আমার মা বোনেরা আমারা শুনে রাখো, মা অত্যন্ত তোমাদের প্রয়োজন। মা কথাটা শোনা, মা নবীজি কেন বললেন ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকিয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাতে যদি তোমার স্বামীর রুমে মা একটা বার স্বামীর দিকে তাকিয়া গল্প করো মা, নবীজি বলে গেছে গভীর রাত্রে স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিচে, ই থাকে দক্ষিণের বিচে, ওই থেকে ওই মুখে, ই থেকে ওই মুখে, সরু আছে সরু করবে সিং দিয়ে আবার ওই নাই, তুই আ করবি না মুই করিম মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, সরে আসিয়ে সিং দিয়েছে, ঠিকছে সিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেখি ফেলেছে, বিয়োগটা হাজার আমার সাথে আবার ওই নাই, চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেখি ফেলেছে, নিয়োগ মাল কি নাই, নিয়োগ সোনা, নিয়োগ সোনা, আমি ডাকবার না, আমার ঠেকা নাই, ঠিক না ঠিক? চোর আচ্ছা মতন চোর, একে মাল যাও যখন নিয়ে যায় মিড়ে গেছে, তখন এলা করছে কি আগুন লাগাল, কে কি হল, মাল সব নিয়ে গে, তুই বাধা না করবে, আমি করে তুমি করে নিয়ে যাচ্ছো, ঠিক না ঠিক? বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ, 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রীর মুখ কানেকশন চলছে, মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। বউ শিখি দিছে মোর মা, তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মরজিয়া মাও কর না, কে আমার অত্তিকোনা যত সিলেখানা আছে সবগুলো আমার শ্বশুরিগুলো আম্মা কর, তোমার সঙ্গে মাও কইছে না, মোর মা সর্বদা মরবে চায়। কয় ঠিক আছে, আমি তো জানো না, আমার নাক কাটি গেছে মাও কই। কয় ঠিক আছে, কালকে দিদের নামাজ আছে, 5 কেজি মিষ্টি নিয়ে তো সাথে করে নিয়ে যা, ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন। একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি, আম্মা গাড়ি
চলে গেছে। মায়েও এমন পোশাক পরে নিছে, হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা। বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে, ওরকম ঠিক না ঠিক যে এক যে শ্বশুর দেখছে, হ্যাঁ শ্বশুর শ্বশুর আছে, আমার জামাই বাবা আসবে, ইংরেজদের শ্বশুর সালাম, ওই বউ শিখিয়ে দিচ্ছে বাপ কন্যা, যে বলছে আব্বা, বউ খুশি, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। আছে না? কি সালাম দিলে আসা, আসসালামু না কে সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা যখন ঠিক না ঠিক। মা বোনের আম্মা, হযরতে আবু হানিফার মা কত বড় বুজুর্গ মেয়ে ছিল, সুবহানাল্লাহ। মা রে, ও মা শোনে রাখো মা, তুমি একটা মহিলা মা, তোর পেটে থেকে মা এখনো বুজুর্গ আসবে মা, তোর পেটে থেকে হাফেজ জন্ম নিবে মা, মৌলানা জন্ম নিবে মা, মুফতি জন্ম নিবে, মুহাদ্দিস কিরাম জন্ম নিবে, আল্লাহ ওলি জন্ম নিবে মা। যদি মাটা তুমি আহসানাতি হয়, তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে, তোর স্বামী আছে রে মা, তুমি বড় পবিত্রতা নারী মা, তোর স্বামী আছে তুই সতীর্থ নারী, তোর স্বামী আছে তুই পবিত্রতা নারী, তোর নিজের চরিত্রটাকে নষ্ট করিস না, তোর নিজের শরীরটাকে নষ্ট করিস না মা। জান্নাত যদি যেতে চায়, মা জান্নাতের হাওয়া খেতে চায়, মা আয়েশার মতন জীবনটা মানে না, জোরে কর সুবহানাল্লাহ। বিশ্ব রাসূলুল্লাহ একদিন খবর পেয়ে গেলেন যে মক্কার জমিনে একটা মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিতেছে। আবু জাহল বলল, সে মেয়েটা কে? কইছে হুজুর, মক্কার জমিনে মুহাম্মদের কাছে এক মেয়ে কলেমা পড়ে দিয়ে সমস্ত মহিলাকে ইসলামের দিয়ে দাওয়াত দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, সে মেয়েটা কে? কইছে সুমাইয়া নামে একটা মেয়ে। আবু জাহল সেনাবাহিনীকে বললেন, দেখো সুমাইয়ার বাড়ি কোথায়, ওই মুহাম্মদের কাছে কলেমা শিখে নিয়ে গ্রামের সব মহিলা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে আমার আবু জাহলের পক্ষ কোন মেয়ে থাকবে? ঠিক না ঠিক? আবু জাহলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন, অমুক জায়গায় একটা মেয়ে আছে, তার নাম সুমাইয়া। সুমাইয়া আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক। আবু জাহল তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রওনা হইলেন। আবু জাহলের মনের ভাব রে, সুমাইয়া আমার দলের পক্ষে করতে হবে, সুমাইয়া যখন আমার দলে হয়ে যাবে, সুমাইয়ার দ্বারায় আমি হাজার হাজার মহিলা আমার আবু জাহলের পক্ষে নিতে পারবো। সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু জাহল বেঈমান গেলেন, সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জাহল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায়, সুমাইয়া ও সুমাইয়া, আমি মক্কার বাদশা, আমি আবু জাহল এসেছি, দরজা খুলি দে রে সুমাইয়া, আমি বাদশা আবু জাহল এসেছি, দরজা খুলি দাও, আওয়াজ কেন শোনা যায় না? সুমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো, নামাজের মসময় ছিল, মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না। হযরতে সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল, নামাজ পড়া অবস্থায় ছিল। আবু জাহল এক ডাক যখন শুনতে দিল না, দুই ডাকের সময় আওয়াজ পেল না, তিন ডাকের বেলায় আবু জাহল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল। এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেলাইয়া দিল। আবু জাহল ঘরে যেয়ে দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজের মধ্যে মশগুল হয়ে আছে। বেঈমান আবু জাহল সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে ধরলে, হে সুমাইয়া তুমি নামাজ ত্যাগ করে দাও, এই নামাজে আর থাকিও না, আমার দলপতি হয়ে যাও, মুহাম্মদের কলেমা তুমি শুনিয়া ভুলিয়া যাও। সুমাইয়া বলছে, আবু জাহল রে বেঈমান, তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত করো, আমার চুলের মুঠি ছাড়িয়ে দাও। আবু জাহল বলছে, সুমাইয়া তোমার চুলের মুঠি ছাড়িয়ে
দেব, আমার দলে পথে যাবে কিনা, মুহাম্মদের কলেমা পরিত্যাগ করবে কিনা। সুমাইয়া বলছে আবু জাহল রে, তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করে দাও, আমি মুহাম্মদ নবীর কলেমা ভুলতে পারবো না। জোরে করে সুবহানাল্লাহ। আবু জাহল সুমাইয়াকে অত্যাচার শুরু করে দিলে। সুমাইয়া, ও সুমাইয়ারা, তো আমি শুনলাম তোমার গ্রামে সব মহিলারা বলে মুহাম্মদের দলবতী তুমি করে নিতেছ। সুমাইয়া, আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও, আমি আবু জাহল তোর বাড়িটা সৌন্দর্য করে দেব, শিষ্যর বালাখানা বানিয়ে দেব। সুমাইয়া, জীবনে তোর অভাব করতে দেব না, একবার মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়ে যা, আমার আবু জাহলের দলে আয়, তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না। সুমাইয়া বলছে আবু জাহল রে, আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা, চাই না তোর সম্পদ, চাই না তোর দুনিয়ার ভালোবাসা। আবু জাহল, যে নবীর কাছে কলেমা পড়েছি, একবার ঈমান নিয়েছি, ওই নবীর হাতে আমার জীবন যাবে রে। তুমি যদি মারিও শেষ করিয়ে দাও, তবে আমি ওই নবীর কলেমা ভুলতে পারবো না। আমি সেই নবীর দিন আমার সুমাইয়ার কাছ থেকে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু জাহল বেঈমান। সুমাইয়াকে বলে, সুমাইয়া, ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বলো, সুমাইয়া বাইরে বাড়ি করলে রে, আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তাদের সামনে আমি তোকে বেইজ্জতি করে দেব। আমি এখনো ঘরের ভিতরে তোর বুঝাইতেছি। সুমাইয়া কথা বলছে, না রে আবু জাহল, তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না। আবু জাহল রে, আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা যাবে না, যে নবীর কাছে আমি কলেমা পড়েছি রে আবু জাহল, আমি নামাজ পড়ি কলেমা পড়েছি, আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। আবু জাহল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়া আমার এক কথায় বুঝবে না, এনাকে টানি বাইর করে নাও। টানি শ্বশুরি সুমাইয়াকে ঘর থেকে বাইর করে নিয়ে গেলে, খোলা ময়দানে নিয়ে যাও। আবু জাহলের কথা মতে সেনাবাহিনী বেঈমানরা সুমাইয়াকে দুই হাত ধরে বেঈমানরা টানি টানি খোলা ময়দানের দিকে নিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ, কে তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে, আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে, আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা, আল্লাহ তোর ভালোবাসা অন্তর থেকে যাবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে হাজার হাজার সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে বেইজ্জতি করার জন্য আবু জাহল বলল, সুমাইয়া রে, এলা মুহাম্মদের নামটা তুমি ভুলিয়ে যাও। সুমাইয়া, আমি আবু জাহল তো সব দিয়ে সাহায্য করব, তুমি এখনো সতীর্থ আছো। সুমাইয়া, যদি আমার কথা না শোনো, আমি কিন্তু হাজার মানুষের সঙ্গে তো বেইজ্জতি করে দেব। সুমাইয়া কইছে, না রে আবু জাহল, তুমি যাই করো না করো, আমাকে কিছুই ভুলাইতে পারবা না। আবু জাহল বলল, তোর উপরে কাপড়টা খুলিয়া দাও। আবু জাহল করার সাথে সাথে সেনাবাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধলা। সুমাইয়া কোনো বল, তোর উপরে কাপড় চলে গেছে, মেলা হাড়ি পেটি আছে, এখনো বল, নালে তো উলঙ্গ করা হবে, হাজার মানুষের সামনে তো উলঙ্গ করা হবে। সুমাইয়া বলছে, আবু জাহল রে, আবু জাহল, আজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি। ও আবু জাহল, আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি। আবু জাহল এত বলি রে, ওরে আবু জাহল, তুই উলঙ্গ করে দিল। আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা, আমি মাবুদের ভালোবাসা ভুলতে পারবো না। ওই বেঈমান আবু জাহল বললে, ও সুমাইয়া,
আমার কথা তুমি বুঝলি না। আবার সুমাইয়াকে শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন, সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। হাজার হাজার সৈন্য বাহিনীরা সুমাইয়ার দিকে হাসে, সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আজকে সুমাইয়া আমার ইজ্জত দিয়েছিল, আল্লাহ আবার সম্মান চলে যায়, আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না। ওই আবু জেহেল বলল, বেঈমান সুমাইয়া, আজকে দেখ তো উলঙ্গ করিয়া দিলাম, এখনো তুমি মুহাম্মদের কলেমা তুমি ভুলিও না কেন? সুমাইয়া রে, ও সুমাইয়া তো বোঝা নাই। সুমাইয়া বলছে, আবু জেহেল একাই তুমি আমাকে উলঙ্গ করো নাই, নারী জাতি তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেহেল, আমার জীবন চলিয়ে যাবে তবু আমি তো কথা শুনবো না। আবু জেহেল বলল, একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মা আল্লাহকে ডাকলো, আল্লাহ। সুমাইয়া গুপ্ত অঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে, আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন, পৃথিবীর জমিন, মক্কার জমিন থেকে চলে যাই। আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল, তবু আমি তো বলতে পারি না রে মাবুদ, মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম। আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না? আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল আমি যাই কোথায়? আল্লাহ যান। সুমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে, আবার ভালোবাসা আমার নবীর প্রেমে সুমাইয়া কাঁদতেছে, আমাকে দাওয়াত করলো, আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই। ও গো জিবরাইল, আমি চলে যাই সুমাইয়ার কাছে। জিবরাইল বলল, মাহমুদ তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন? কেমন করে খালি হাতে যান? আল্লাহ আপনি সুমাইয়ার দাওয়াত খাতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে, জিবরাইল আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল তুমি বলো। ওগো মাবুদ তোর খুশি? আল্লাহ বলো, জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলবে সুমাইয়া যে জান্নাত দেখে খুশি হবে, আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে, বল্লমের ভিতরে সুমাইয়ার শরীরে রক্ত জমিনে পড়তেছে, হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে। আবু জেহেল বলছে, এই সেনাবাহিনীরা এই সুমাইয়া যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না, এই বল্লমের শরীরে থাকবে ঢুলি ঢুলি, যতক্ষণ ওনার আমার নামটা বলবে না, আমার দলের প্রতি আসবে না, অতক্ষণ সুমাইয়ার মৃত্যুর হাতে থাকতে হবে। এমন সময় দারোয়ানরা সুমাইয়ার দিকে তাকিয়ে আছে, একবার দেখে সুমাইয়া হাসে আর একবার কান্দে। সুমাইয়া হাসে রে আর কান্দে কেন? আবু জেহেল বলল, সুমাইয়ার মৃত্যু হয়েছে কি এখনো আমার দলে কি আসে নাই? তোমার বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুসকি মুসকি হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, আমার নিজে যেতে হবে, যে দেখি রে হয়। সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, ও সুমাইয়া
আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম, তুমি হাসছো কেন? খুলে বল মালা, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে, রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এ আবু জেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এ আবু জেল, আমার মাওলা আমার জন্য দেখ কত জান্নাত আলিয়েছে। ওরে আবু জেল, আমার মাওলা কোথেছে? সুমাইয়া, এই আটটা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেটাই ইশারা করে দে, ওটাই আমি তোকে দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কাঁদবো। আবু জেল, কান্দি কেন জানো না? তুমি তো আবু জেল যেদিন চলে যাবা, সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন তোরা বুঝো না? মা সুমাইয়া ইসলামের জন্য এত কিছু করলো, মা শহীদ হয়ে গেল, মা তবু ইসলাম তার কাছ থেকে গেল না, জীবন দিয়ে গেল, জীবন শহীদ হয়ে গেল। সুমাইয়া তবু মাবুদ মাওলাকে ভুললো না, নবীর প্রেমী হয়ে ভুললো না। মা তুমি কেন মা বুঝলো? মা তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো না? মা ইসলামের জন্য তুমি কি করছো? মা মা তুমি চারটে কাম করবা। মা মা তুমি নামাজে প্রেমী হবা, নালে তুমি নবী প্রেমী হবা, আর নালে মা তুমি স্বামী প্রেমী হয়ে যাবা, নালে মা তুমি জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল, কারাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আমার মা বলেরা, জান্নাত যদি যাইতে চান মা, হযরতে সুমাইয়ার মতন জীবন বানালেন। যতই স্বামী কষ্ট দিক, যতই সংসারে অভাব হোক, মা তুই আল্লাহকে ভুলিস না। মা এই গরিব স্বামী একবার ভালো আনি দিবে, আর একবার মন্দ আনি দিবে। মা একবার ভালো করে খাবে, একবার তুমি নিরামিষ খাইতে হবে। ওই স্বামীর বাড়ির যদি মা তুমি কষ্ট করতে পারো রে মা, তোর জান্নাত অনিবার্য হয়ে যাবে। কত নারী আছে স্বামী কম চেষ্টা করে না, আমার বিবি নিরামিষ খাও, ঠিক না? ঠিক 500 টাকা হাজিরা দিয়ে বাবা 25 থেকে 30 টাকা চাউলের কেজি, একদিন মাছ নিয়ে দেন, একদিন আলি নিরামিষ। বিশ্বনবী বাড়িতে আসি বলছিল, আয়েশা কিছু খাবারের ব্যবস্থা করি তো। আমি সফরে একটা দানা মুখে দেইনি, এই 3 দিন পর্যন্ত আমার একটা পেটে দানা ছিল না। আয়েশা আম্মা 2 চোখের পানি ঝরঝর ছাড়িয়ে। ওগো নবী, আমি আয়েশা 2 দিন থেকে আমি চৌকে আগুন জ্বলাই নাই। ওগো নবী, আপনি সফরে খান নাই? আমি আয়েশা 2 দিন পর্যন্ত আমার বাড়িতে চৌকে নাগার মতন কোনো চাউল ছিল না, আমি তোমাকে কি দিয়ে খাওয়াতে? নবী বলে, আয়েশা রে, যদি কোনো খাবার না হয়, ফাতেমা কতদিন থেকে দাওয়াত দেয়, আব্বা যখন একটা বার দেখা করি যায়, আজকে আমি ফাতেমার বাড়িতে যাব, নিশ্চয় আমাকে দেখলে ফাতেমা কত আহা করবে, নিজে 4টে খেয়ে আমি তোর জন্য 4টে নিয়ে আসবো। নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে, নবীর মনে আশা নেই। ফাতেমা বারে বারে, বাবা পথে গেলে আমার বাড়ি উঠি, আমি বহুদিন ধরে যাই না, আজকে আমার বাড়িতে খাবার নাই, আমি খাবো রে। আমার বিবি আয়েশার জন্য বেটির বাড়ির থেকে কিছু নিয়ে আসবো। রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি মুখে যায়, বাড়ির কাছে যে ডাক মারে, মাগো আমি তোমার আব্বা নবী দিয়েছি মা। ওই সময় ফাতেমা কান্দি কান্দি জবাব, আব্বা গো
ও আব্বা আজকে আসলি, আসো বাড়িতে আসো আব্বা। নবীজি বাড়ির ভিতর যে দেখে চোখে পানি ফেলা ফাতেমা, মা তুমি কান্দো কেন মা? আব্বা গো আজকে আসলি আব্বা, আজ 3 দিন ধরে আমার বাড়িতে একটা দানা উঠে না। আমার আদরের মানিক তোর আদরের নাতি হাসান হোসেন আব্বা 2 দিন ধরে একটা দানা খাইতে পারে নাই। আমি ফাতেমা কান্দি, এই অভাব সংসারে আব্বা আসলি তুমি, আমি ফাতেমা পানি ছাড়া কিছুই দিতে পারি না। নবী কাঁদে রে মনে মনে, আল্লাহ কত আশা করি ফাতেমার বাড়িতে 1 মুঠ খেয়ে আমি পয়সার জন্য কিছু নিয়েছো, আসি দেখি রে আমার মেয়েটির বাড়িতে খাবার নাই। নবী প্রকাশ করলো না, মামা আদরের ভাই দুইটা কোথায়? হাসান হোসেন। ফাতেমা বলে আব্বা না খায়া বিছনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। আমার সোনার নবীর নাতি হাসান হোসেনের দিকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। দেখার সাথে সাথে 2 নাতি আসি নানার গালা ধরে, নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা, আজকে আমার বাড়িতে তো দেওয়ার মতন কোনো বস্তু নাই। নানা রে আজকে আমরা 2 দিন ধরে একটা বস্তু খাইতে পারি না। 2 নাতিকে দেখি নবী বলে ভাই কাঁদিও না রে ভাই, আমি নবী তোমার নানা, আমি এখনই খাবারের ব্যবস্থা করবো। বলে নানা গো আমার 2 জনকার জন্য কোথায় খানা পাবেন গো নানা? ও নানা কোন দেশে যাবে? এই দেশের মানুষ আমরা গরিব বেশি, আমাকে কেউ ধার দিতে যাবে না। নবী বলছে হাসান হোসেন রে কথা দিলাম আমি তোমার 2 জনের জন্য এখনই খানা আনবো। নবীজি এই কথা বলি ওই আমার বাড়ির থেকে নবী রওনা হলে গেতে গেতে পথে যায়, রাস্তায় যায় গো, কোথায় নবী খানা পাবে? সামনে কিছু দূর পরে দেখি একটা বিশাল বাড়ি দেখা যায়। সোনার নবী আমার রহমতের নবী ওই বাড়িটার কাছে যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার সাথে বাড়ির মালিক আসলেন। ওই বাড়ির মালিক ছিল বিদিন। বলো ভাই কোথায় তোমার বাড়ি, কি জন্য আসলি তুমি? আমার সোনার নবী বড় দয়ালু ছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে। ভাই আমি কিছু কাজের সন্তানে আছি, আমি কিছু কাম করব। বিদিন বলল তুমি কি কাম করতে জানো? আমার নবী বলল ভাই তোমার বাড়িতে যা কাম আছে আমাকে দাও, আমি তোমার বাড়িতে কাম করব। বিদিন বলল মুসাফির আমিও কদিন থাকি লেবার পাই না, আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন, কি কাম? বিদিন কাফের বলল হে কামলা মুসাফির শুনি না, আমার একটা ফুলের বাগান আছে, কদিন থেকে ফুলের গাছে পানি দিতে পারি না, যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারি করো। আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়া আছে, সেই কুয়াটা 350 হাত গভীর, রশি লাগা বালতি আছে। ভাই তো কত দিতে হবে? নবী বলছে আমি মজুরি চুক্তি করব না। বিধিন বললেন কথা দিলাম একটা করে বালতি, 1 বালতি পানি দিবা। ভাই 3টা করে খেজুর দানা পাবা, 2 বালতি দিবা 6টা পাবা, 3 বালতি দিবা 9টা পাবা, 4 বালতি দিবা 12টা খেজুর দানা পাবা। আমার নবী সেই ফুলের বাগানের কাছে 350 হাত গভীর কুয়া গো, 350 হাত রশি লম্বা। নবী 2 দিন থেকে কিছুই খাই নাই, নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায়, নবী কথা দিছেন খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরে যেতে পারে না। কষ্ট হয় বা কষ্ট হয়, কষ্ট করবেন না অল্প সময়ের জন্য, কষ্ট মনে করবেন না।
নবী আস্তে করে কুয়ার পাশে চলে গেলেন। ওই গভীর কুয়া, যে কুয়ার রশি 350 হাত লম্বা। কত হাত লম্বা বাবা? রশি কতটুকু লম্বা? 350 হাত লম্বা। নবী 2 দিন ধরে কিচ্ছু দানা খায় নাই। কুয়ার সামনে গেলেন, রশি বালতি ছাড়িয়ে দিলেন, রশি আলা বালতি। আল্লাহ, পানি ভর্তি হয়ে গেলে আবার নবী টানতে পারে না, খিদে শক্তি নাই নবীর গায়ে। নবী মনে পড়ে, আল্লাহ এইটু কষ্ট যদি না করি, এই মনিব আমাকে খেজুর দানা দিবে না, আমি নাতির কাছে খালি হাতে যেতে পারবো না। নবী আমার কষ্ট করি এক বালতি পানি তুলি, ওই ফুলের বাগানের গোড়ায় দেয়, আর বিদিন তাকে আর দেখে এই গাছে বেশি দাও, ওই গাছে বেশি দাও। বাবার আল্লাহ নবী 2 বালতি পানি আবার তুলতে গেল, দ্বিতীয় বালতি কুয়া ছাড়িয়ে দিল। নবী প্রথম বালতি তুলতে এত কষ্ট, দ্বিতীয় বালতি পানি তুলতে নবী আর পায় না, কষ্ট করি তুললেন, পানি আবার গাছের গোড়ায় দেয়। তৃতীয় বালতি পানি যখন ছাড়ি দেয়, আবার নবীর চোখের পানি রে বন্ধ হয় না, নবীর চোখের পানি দিয়ে বুক ফেটে যায়। তৃতীয় বালতি পানি নাই তুলতে, বালতির গোড়ে রশি ছিঁড়িয়া খালি হাতে রশি জমা হয়ে যায়, বালতি আর হাতে নাই। বেদিন বলল, রে কামলা, হে মুসাফির, তোর হাতে বালতি কই, রশি কেন দলা হলো? নবী সরল মনে সুন্দরভাবে বলছে, ভাই রশি ছিঁড়ে গিয়েছে, বালতিটা 350 হাত গভীর পানির নিচে পড়ে গেল। ওই বিদিন কাফে নবীকে চিনতে পারে নাই, একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই। এই বিদিন কাফে দৌড়িয়ে আসিয়া আমার নবীজিকে কেমন জোরে আঘাত করলো, এমন জোরে আঘাত করলো। নবী বলল, ভাই আর আমাকে মারিও না রে ভাই, ভাই আমাকে মারিও না, আমার আঘাত করিও না, আমি তোর ভালোবাসা বালতি তোকে আমি ফিরে দিয়ে যাবো, আমার গালি পারিও না, আমার কন্যায় বলিও না। বিদিন বলছে, রে মুসাফির, তুমি বালতি 350 হাত কবির কুয়াতে ফেলে দিছো, এই বালতি তো জীবনে তোলা যাবে না, যা 2 বালতির মজুরির খেজুর তুই নিয়ে যা। আল্লাহ নবীকে 2 বালতির খেজুর দানা আনি নবীজির হাতে বুঝিয়ে দিলে। বিদিন বললেন, তুমি চলে যা। আল্লাহ নবী 2 বালতি খেজুরের মজুরি নিয়ে বালতি নেওয়ার জন্য নবীজি ওই কুয়ার কাছে গেলেন। আবার সোনার নবীকে রে ওই খালি হাতটা কুয়ার ভিতরে যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বালতি নবীজির হাতে আসিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। নবীজি বিদিনের মহব্বতের বালতি তার পাশে দিয়ে ভাই তোমার মহব্বতের বালতি না। বেদিন চমক খালে, এই কোনো মানুষ নন্য জাতি যে 350 হাত দেখা যায় না, হাত 10 হাত উঠল। আল্লাহ রসুল চলে গেলেন। আমার নবী প্রতিবাদ করেন, নবী ছিল না, ইনি ছিল রহমাতুল লিল আলামিন। নবী চলে গেলেন, ওই খেজুর দানা নিয়ে নবী মনে মনে ভাবেন, আমি যদি বলি আমার নাতিকে, আমার মেয়েকে যদি বলি আমি খেজুর আনছি, আঘাত খেয়ে ওই নাতি খাবে, বেটি খাইতে দিল। নবী সব ভুলে গেল, খেজুর দানা নিয়ে আসে, রে নাতি যদি জানে রে এই খেজুর আনতে নানা মার খেয়েছি, এই নাতি কোনদিন খেজুর খাবে না। আমার আদর কলিজার টুকরা ফাতেমাও কাঁদে দেবে না। আমার নবী এমন মনে সরল মনে পারি না, যাতে নাতি আমার বেটি বুঝতে না পারে আমি খেজুরের জন্য আঘাত খেয়েছি। নবী কে রে
ফাতেমার বাড়িতে হাসান হোসেনের কাছে যাবে খেজুর দানা নিয়ে। বাড়িতে আসিয়া দুই নাতির কাছে খেজুর দানা দেয়। নাতি যাতে বুঝতে পারে না রে আমার নানা মন কেন আন্দাজ, আমার নবী বড় আনন্দ ভাবে নাতির কাছে যায়। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জনাবা আজকে আমার বাবা রে শোনার চান্না মনে রাখাল বাবা, আজকে তোর মা মরে গেছে গো, আব্বা মরে গেছে গো বাবা, আজকে তোর বাবা কবরে মা কবরে। আজকে আনন্দ বনে যদি তোর মাকে তুমি খুশি করিয়ে সাদাকাতুল জারিয়া। আল্লাহ রবি বললেন পৃথিবীতে মানুষ মৃত্যু হয়ে যাবে, রবি বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আমার নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা আনন্দ খুশিতে নিজের মার নামে বাবার নামে সাদকা দান খয়রাত করবে, নবী বলেন সেই সাদকা দানটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। ও সোনার চান্নাক কাটির বন্ধুরা, আজকে মা তোমার কবরে পড়িয়াছে রে, বাপ তোমার কবরে পড়িয়াছে রে, আজকে নবীর বাড়ির ভালোবাসায় সজলসা আছে। নবীর প্রেম যদি তাকে রাসূল বলল লাইট মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়া আন্নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানুষ থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বারে নবীর ভালোবাসা যদি থাকে, আজকে নাক্কারি হাফিজি মাদ্রাসার জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আজকে এই মাদ্রাসার তালিমের জন্য আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘর গো। নবীর ভালোবাসা সুমাইয়ের কাছে ছিল, নবীর ভালোবাসা নবীর বিবিদের কাছে ছিল। আজকে নবীর ভালোবাসা আজকে আমার মধ্যে যদি থাকি যায়, আমার মা বাবা কবরের মধ্যে শান্তি পাবে। হাসান হোসেনের কাছে খেজুর নিয়ে গেছে, নবী অশান্তি করে নিয়ে যায় নাই যাতে আমার নাতি বুঝতে পারে না। আজকে নবীর ভালোবাসা রাখার জন্য এই নবীর বাড়ির জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা নাতি, আজকে নবীর বাড়ির জন্য একটা মা যদি বলো হুজুর একটা বাপ যদি বলেন, একটা মা বোন যদি বলেন যে হুজুর ৫,০০০ টাকা এই নবীর বাড়ি ওয়াজ শুনতে আসছে, নবীর প্রেম ভালোবাসা নাকি ৫,০০০ টাকা মা বাবার নামে ওয়াদা করে গেলাম, একটা বাবা আসবেন। তারপরে বিদিন কাটা হাত দেখলেন, নবীজি খেজুর নিয়ে বাড়ি চলে গেলেন। এই কাটা হাত, এই যে হাত দিয়ে বিদিন আঘাত করলেন নবী, সে বিদিন কতটুকু কল্পনা করলেন এটা মানুষ অন্য জিনিস, কোন জিন কোন দেবতা আসলেন। আসুন একটা বাবা আসুন ৫,০০০ টাকা নবীর প্রেম ভালোবাসা রাখি এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা দিয়ে যাবেন হুজুর আমার নবীর প্রেম ভালোবাসা আছে, ৫,০০০ টাকা আজকে মাদ্রাসার জন্য আজকে দিতে পারি না হুজুর, নবীর অন্তরের ভালোবাসা আছে। এইখানে একটা হাফিজি মাদ্রাসা আছে, আমি মা বাবার নামে আমার বাবার নামে আমি ৫,০০০ টাকা সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আজকে ওয়াদা দিলাম। হুজুরতে মাদ্রাসাটা তালিয়ে আমরা কোরআন শরীফ পড়তে পারে, এখানে কোরআনে হাফেজ হতে পারে হুজুর, আমি আমার মা বাবার নামে এটা দান করিয়ে দিলাম। একটা বাবা যদি মসজিদে এই মাদ্রাসার বান্ডারির ভিতরে একটা বাবা যদি ওয়াদা পূরণ করে দিতেন, আমি আফসার বাংলা থেকে আসামে বহু দূরে প্রোগ্রামে যাব, আমি রাতে চলে যাব, প্রোগ্রাম আর স্কুল আছে। আব্বাজন বলবেন, একজন বাবা বলবেন, তারপরে দ্বিতীয়ত আমি হাদিস আমি বলতে থাকবো, আমি বয়ান করেই থাকবো, ইনশাআল্লাহ একটা নাম শুনে বয়ানে চলে যাব। ওই যে আবু হানিফা যে বলছেন 4টে মেয়ে পুরুষটা বিয়ে করে মেয়েরা কত করতে পারে না, ওনার মা কি দলিল দিবে তাও শুনতে পারবেন, শুনবেন না? আসুন একটা বাবা আসুন ৫,০০০ টাকা
একটা বাপ যদি আজকে আমার কাছে মোলাকাত করেন, আমি আফসার মাওলানা দোয়া করে যাব, রাতে চলে যাব। আল্লাহ ওই বাবাটাকে, আল্লাহ ওই তোর বান্দাটাকে, আল্লাহ এই মধ্য নাক্কাঠির জমিনে তোর নবীর প্রেম অন্তরে রাখিয়ে 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেছে। মাবুদ, তার মা, তার বাবা, দাদা, দাদি, নানা, নানিকে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে রাখ। একটা বাপ যদি বলেন, এই মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, কেশিয়ার, ক্যাশ কমিটির সদস্যবৃন্দ, আজকে একটা বাপ 5,000 টাকা চাইলাম, 5,000 টাকা দিতে পারেন না, 2,500 টাকা দেনেওয়ালা, 2,500 টাকা, হুজুর 5,000 কষ্ট হয়ে যায়, 2,500 টাকা আমি ওয়াদা করলাম। আসুন কোনো বাপ, আব্বাজন আমার শোনার চালারা, 2,500 টাকা। কত বাপ? 500 টাকা। মোর মা মারা গেছে, কি নাম বাপ? তোর নাম কি? হ্যাঁ, দেখে মালা তাকায়া মালা রসুল শেখে বলে হুজুর মা মারা গেছে, 500 টাকা দিলাম, আমার নাম রসুল শেখ, দোয়া করবে। ও মাওলা দেখি রে তাকাইয়া, কেউ কান্দেনি প্রসব কালে, কান্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, দান করিল রসুল শেখ সোনা। মা নাই রে জগতে, তার মাটাকে জান্নাতের বাগানে শুয়ে রাখো মৌলা, তার দোয়াতে দান করিলেন ওই রসুল শেখ। তার মার নাম মুমিনা, হাজারো যদি কান্দে রসুল এই জগতে আর পাবে না। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরে গেলে কাঁদব নিশানাতে, তুমি মা বইরে যাইবা কাঁদব নিশানাতে। অমানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই। রসুল সে বলছে হুজুর আমার মা না, 500 টাকা দিলাম, আর একটা বাবা যদি 1,000 করে 10টা বাবা দিই 10,000 টাকা হয়ে যাবে। আছে কেউ বাবা রসুল শেখের মতন করি 1,000 করে টাকা? সর্বপ্রথম একটা বাপ যদি দেনেওয়ালা নগর আছেন, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখি, নবীর প্রেম ভালোবাসা রাখি। একটা বাপ 1,000 টাকা দেনেওয়ালা, একটা মা যদি পর্দা আড়াল থেকে 1,000 টাকা পাবে, দেন আমি দোয়া করে দেব। আসুন কোন মাটা যে মা হারা, স্বামী হারা, ছেলে মেয়ে হারাইছেন, 1,000 টাকা একটা বাপ, একটা বাবা 500 টাকা নগদ দিয়েছেন। আসে কোনো বাপ আমার মা বোন 1,000 টাকা আল্লাহ তার আব্বার নামে দিল রসুল সে 200 টাকা। ওই বাপটারে বলা কত আদরে, আব্বা আব্বা করি দেখবি রসুল রে কত খুশি হবে। দান করিল গুলজার হোসেন, দেখে মালা তাকাইয়া তার বাবার জরুরি 500 টাকা দেয় গুলজার হোসেন, নেরে মালা কবুল করিয়া। কি নাম বাবা? সকির আলী দিয়েছে 50 টাকা। আসুন 500,000 কোটি টাকা, নবীর প্রেম কতটুকু আছে তোমার? কি নাম বাপ? দান করিল শামসুল ভাই মোর, দেখে মালা তাকায়া দানের বদলে মালা বানাইও ইমানদার। আবার একটা বাচ্চা, কি নাম? সোনা
আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। দান করিল রহিমা বিবি, দান করিল আমেনা, দান করিল জৈনব বিবি, দান করিল সামিনা, দান করিল আয়সা মামুন, দান করিল আলেয়া, দান করিল আয়সা মামুন, দান করিল আসিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। মা বোনদের প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে এই আমার এই রুমালটা নিয়ে যান। এই রুমালটা একটা মুরব্বী মানুষ যান, বুড়ে মানুষ যাবেন, বয়স্ক লোক যান। এই রুমালটা দেও মা বোনে। আমার একটা মাথার পাগড়ি দেশ বিদেশে বিভিন্ন রাজ্য, গত রাতে মেঘালয় রাজ্যে বাস করছিলাম, মেঘালয় সরকার আরগা। আজকে সেই পাগড়িটা তোমাদের প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, সাদা একটা মাথার ওনার রুমাল। মা তুমি ওই রুমালের মধ্যে তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, তোর ছেলেমেয়ের নামে দান করবো। কি নাম্বা? দান করিল কুব্বাত আলী, দেখে মৌলা তাকায়া, 200 টাকা দান কইছে এই নবীর গরির লাগিয়া। দান করিবে ভাই বন্ধু। কি নাম বাবা? দান করিল আইন হক, দেখে মৌলা তাকায়া। নাই থাকবে দান করিছে আইন হক নবীর ঘরের লাগিয়া। দান করিবে মা বোনারা। কি নাম বাবা? দান করিল মনাল শেখ, দেখরে মৌলা তাকাইয়া। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিশ্বনবী খেজুর দানা নিয়ে নাতির কাছে আসে। বিদিন কাফের যে হাত দিয়ে আঘাত করেছিল, সেই বালতি নিয়ে চিনতে পড়ে গেল। 350 হাত গভীর কুয়ার বালতি কেমন করে তুলল। ওই বিদিন কাবে ওই বালতিটি নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেছে, জানা ব্যক্তির কাছে। এক বাবা একটা কোরআন দিয়েছে। আল্লাহ কোরআনে 114টা সূরা আছে, 30টা পারা আছে। কি নাম বাবা? আজিনুর হোসেন 100 টাকা দিয়েছে। দেখে মালা তাকায়া আবার একটা বাস। হ্যাঁ কার নামে? আল্লাহ তার ভাইয়ের নামে আল্লাহ দোয়া চাইছে, একটা কোরআন দিছে। নেরে মাওলা কবুল করিয়া, আদরের ভাইটাকে দিস রে মাওলা মাফ করিয়া। তোর নাম কি বা? রেহান হোসেন দোয়া চাই ভাইয়ের লাগিয়া, মাফ করিয়া দিস রে মাওলা আদরের ভাইটার লাগিয়া। বিদিন জ্ঞানী ব্যক্তির কাছে যে বালতির সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে, ভাই তুমি যার আঘাত করছো তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হল হযরত আলীর শ্বশুর ফাতেমার আব্বাজান হাসান হোসেনের নানা। জোরেকুন সুবহানাল্লাহ। বিদিন বলছে, ভাই আমার উপায় কি হবে? তোর তো 1 নম্বর জাহান্নাম যেতে হবে, তোর তো রাস্তা দরিদ নাই। ওই বিদিন আবার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে। উনি এক কথা বলছে, ভাই তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই। জ্ঞানী ব্যক্তির কথা শুনিয়ে বিদিন বাড়িতে যে চিন্তায় পড়িয়াছেন, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতেছে। এত বড় মালদা ধনী বিদিন আরামে বিশ্রা কান্দে রে। এত ফুলের বাগান, এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন? আদরের মহব্বতের বিবি আসি বলে, স্বামী গো
আমার বাড়িতে এত দাস দাসী, এত গোলাম চাকর, ফুলের বাগান, এত সৌন্দর্য, আপনি আজকে কি জন্য বসে বসে কাঁদতেছেন? ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, আমার কাছে সব কথা প্রয়োগ করতে পারেন, শেয়ার করতে পারেন। স্বামী বিদিন বলছি, বিবি রে, আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি, এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই। বিবি রে, আমি আগে যদি জানতাম, আমি এই পাপ কোনোদিন আমি করতাম না। বিদিনের বিবি বলছে, স্বামী গো, আমি তোমার মহব্বতের স্ত্রী হই, আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন, আমি কোনো মানুষকে বলবো না, আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন। আল্লাহ দান করিল জামিনে মামর, দেখে মলা তাকায়া নবীর প্রেমে 200 টাকা দান করিল। এই নাকাটি মাদ্রাসার লাগিয়া নেরে মলা কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রে ডিস্টার্ব, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিদিন চিন্তা পড়ি কাঁদতেছে, আর তার বিবি তা পোষ করছে, কি পাপ করছে? পানা না ভেক মুখ কর, মুই কাউকে বলিনি। বিবি বলছে, দেখ দিদি, আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকে বলা যাবে না। বলেন তো, আমি তুমি স্ত্রী তো, বলা যাবে তো, আমি কাউকে বলবো না। বলছি, বিবি, আমার পাপের কথা শুনতে হলে আমার তরোয়ালটা নিয়ে আসো, আমার ছুরিটা নিয়ে আসো। বিবি বলছে, স্বামী গো, তরোয়াল কেন আনে? বিবি, তোর কাছে পাপের কথা বললে তরোয়ালটা আমার হাতে নিতে হবে। আরে বিবি সাদা বনে তরোয়াল শীতান থেকে আনি দিস। স্বামী বলেন, তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরোয়াল? বিবি রে, তোকে সাক্ষী রাখি বললাম, আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম। বিবি, আগে যদি বুঝতাম ইনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে কোনোদিন আঘাত করতাম না। বিবি, যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে, তোকে সাক্ষী রাখলাম, এমন জোরে একটা চোট মারল নিজের হাতে, নিজে এক চোটে হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। বিবি চিক্ক দিলেন, স্বামী গো, কি করলেন, কি করলেন গো স্বামী? বিবি, যে হাত আঘাত করছি, যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না, আমি সোনার নবীকে অপমান করেছি রে। আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন আসিয়েছে, ফুলের বাগানের, আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম। এই পাকাটা হাতটা হাতে নিয়ে বিদিন কাঁদতে কাঁদতে নবীজির তালাশে যায়, কোথায় যে বিশ্ব নবীকে পাবো রে, আমি নবীর কাছে ক্ষমা নেব রে। ওই কাটা হাতটা হাতে নিয়ে ওই বেদিন রাসূলুল্লাহ তালাশ করতে যায়, কাঁদতে কাঁদতে যায় নবীজি হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে, খেলা খেলতেছে নাতিকে নিয়ে। ওই বিদিনের কথা নবীজির মনে নাই। বিদিন যখন খবর পাইল বিশ্ব নবী আলীর বাড়িতে আছে, আলীর বাড়ি মুখে রওনা হলেন, বাড়ির সামনে দেখে রে সোনার নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল, কত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে। ওই বিদিন দৌড়ি দেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলে দিয়া এক হাত দিয়ে নবীর পা দুইটা জোর করে ধরল। ওগো সোনার নবী,
আমি বড় পাপিষ্টি গো, আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গো নবী। জন্মের হাত আমি কাটিয়ে দিয়েছি গো নবী, আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে কি মাফ করিবেন না। আবার নবীর এত দয়া রে, বললো ভাই তুমি তো পাপ করো নাই, আমি অন্যায় করেছি, তুমি অন্যার বিচার করেছো, তার জন্য এত মূল্যবান হাতটা তুমি কেন কাটা লাগে। আমার নবীজিকে বলবো গো নবী, আপনি মাপ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ি দেব না। নবী বলে হাসান হোসেন দোনো ভাই যাও ঘরের ভিতরে, আমার প্রেমে ইনি এত পাগল, একটা কাগজের টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসো। এক টুকরা কাপড় আনিলে আমার সোনার নবী কাটা হাতটা লাগে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমিল্লাহকে ফুঁক মারলেন, বান খুলি দেখি রে যেমন হাত মনে আছে, জোরে সুবহানাল্লাহ।